ভিডিওটা মূলত মেন উদ্দেশ্য হচ্ছে মালচিং পেপারের যে গুরুত্ব সেটাই বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সকালবেলায় সবজি খেতে চলে আসছি। কারণ কিছু কিছু আমি কিন্তু আমার সবজি খেতে আপনারা দেখছেন লাউ কাটা শুরু করছি। আবার এইখানে দেখছেন থেকে কিছু লাউ গাছের ছোট ছোট লাউ গাছের আবার খুঁটি দিয়ে দিতেছি আটকিয়ে দেওয়ার জন্য। এইখানে আসলে এই গাছগুলো ছোট হওয়ার কারণ এখানে কিন্তু 8টা লাইন আমি মালচিং দিতে পারছিলাম না। মালচিং না দেওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছিল। সেই ঘাসগুলো মারার কারণে সেই ঘাসগুলো মারার কারণে বিষ প্রয়োগ করছিলাম, তামাক শান্তি। বিষটা দেওয়ার কারণে মানে একজনকে দিয়ে বিষটা দেওয়াইছিলাম, সেই বিষটা এমন ভাবে প্রয়োগ করছে লাউ গাছগুলো মাইরা ফেলাইছে। ঘাসের সাথে লাউ গাছগুলো মরে যান। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমি এই কথাটা এই জন্য বলতেছি যে যদি আমি এখানে শুরু থেকে মালচিং পেপার দিতে পারতাম তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘাস জন্ম নিতে পারতো না, আর ঘাস মারার বিষও দেওয়া লাগতো না। তো এই জন্যই আমি এই কথাটা বলতেছি, মালচিং পেপারের গুরুত্ব আপনারা এখন বুঝেন কতটুকু। যদি আমি শুরু থেকেই সম্পূর্ণ মালচিং পেপার দিয়ে ঢাকতে পারতাম বেডগুলো, তাহলে ঘাস হইতো না, আর আমার এই ঘাস লাউ গাছগুলো মারা যাইতো না। উপর দিক দেখাও, উপর দিক দেখেন এখানে কিন্তু গাছ নাই। গাছ না থাকার কারণ হচ্ছে আমার এই গাছগুলো ঘাসের বিষ দেওয়াতে মারা যায়। আর এদিকে সবগুলো গাছ ঠিক আছে, লাউ সব ঠিক আছে। এখন যে গাছগুলো ছোট ছোট ওই গাছগুলো হয়তো অনেক পরে আবার লাগাইছি, হয়তো অনেক দেরি হইতেছে। এই গাছগুলো এখন আবার আমি খুঁটি দিয়ে দিতেছি, যেহেতু বড় হইতেছে জোগা দিয়ে হচ্ছে। তো আসলে মূলত আজকের ভিডিওটা মূলত মেন উদ্দেশ্য হচ্ছে মালচিং পেপারের যে গুরুত্ব সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম। আপনারা একটু বুঝে নেবেন যে মালচিং পেপারের গুরুত্ব কতটুকু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।